হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। এই তো এখানে হচ্ছে আম্মু কোরাল মাছ রান্না করবে, এর জন্য কোরাল মাছটাকে ধুয়ে নিয়েছে। এইখানে হচ্ছে আম্মু শাকটাকে ধুয়ে নিয়েছে, আর হচ্ছে এখানে আম্মু শাকসবজি কেটে নিয়েছে, আর এখানে হচ্ছে নুডলস রান্না করবে ফাতেমার জন্য। তো এখানে নুডলসটাকে ভালোভাবে কষাচ্ছে, নুডলসটা হচ্ছে হয়ে যাচ্ছে। এই তো এখানে হচ্ছে আম্মু মাছ রান্নার জন্য হচ্ছে চুলাতে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে ভালোভাবে কষাই নিছে, তারপরে হচ্ছে এখানে আদা দিয়ে দিচ্ছে। তো এই তো আম্মু হচ্ছে আদা দিয়ে দিলাম, তো এখন আম্মু ভালোভাবে কষাবে পেঁয়াজ আর তেলের সাথে। এই তো কষানো হয়ে গিয়েছে আম্মুর এখানে। তো এখানে হচ্ছে মরিচ, হলুদ সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছে ভালোভাবে, দেখতে পাচ্ছেন। এখন এটার ভিতরে পানি অ্যাড করে দিবে একটু বেশি হওয়ার জন্য। এই তো এখানে হচ্ছে একটা পানি অ্যাড করে দিল, দেখতে পাচ্ছেন। একটুখানি পানি নিয়ে অ্যাড করে দিয়েছে। এখন এটাকে হচ্ছে পেঁয়াজ আর তেলের উপর দিয়ে দিয়েছে। তো এখন এটাকে ভালোভাবে কষাবে আম্মু। এই তো কষাই নিচ্ছে আম্মু এখানে ভালোভাবে এটাকে। এই তো এখানে হচ্ছে কষানো হয়ে গেল, তো এখন এখানে হচ্ছে মাছ বসাই দিবে। এই তো মাছটাকে এখন কষাচ্ছে ভালোভাবে। তা এখন আম্মু এখানে হচ্ছে মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন এইটাকে উঠাই নিবে একটা একটা করে। এই তো আম্মুর এখানে হচ্ছে উঠানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন ওইটার উপরে যেই শাকসবজিগুলো কেটে নিয়েছিল ওগুলো এখন এটার উপরে বসাই দিবে, এই মাছের হচ্ছে ঝোলের উপর। এই তো এখানে যে শাকসবজিগুলো ধুয়ে নিয়েছিল, তো এখন এগুলো বসিয়ে দিচ্ছে। কি সহজ বুদ্ধি দেখছেন গাইস। এই তো এখানে হচ্ছে এখন এইটাকে ভালোভাবে মিক্স করে নিবে, মানে কষাই নিবে। এই তো কষানো হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কষাচ্ছে ভালোভাবে। এই তো এখানে একটু পানি দিয়ে দিল ঝোল করার জন্য। তো এই পাশে শাক হচ্ছে, এখন এই পাশে যে মাছগুলো রেখে দিয়েছিল, তো ওই মাছগুলো দিয়ে দিচ্ছে। এখন এই মাছের উপর হচ্ছে স্বাদের জন্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আম্মু ছিটাইয়া, ধনিয়া পাতা এখন দিয়ে দিল। আর যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই তো এখানে হচ্ছে সন্ধ্যার সময় বাবা হচ্ছে বাহির থেকে নাস্তা আনলো। এতে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার আর হচ্ছে একটা একটা মনে হয় নাগিন ছিল। তো এই তিনটে নাস্তা আনছে। আর যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।